আজকের আপনাদের অন্যরকম একটি গরুর রচনা শোনাবো। তো প্রথমেই শুরু করি। সূচনা। গরু একটি গোয়াল পালিত পশু, তবে গোয়ালে না থাকলেও বাইরে খুঁটির সাথে এদের বেঁধে রাখা যায়। এক্ষেত্রে চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া কিংবা চম্পট দেওয়ার যাবতীয় দায়ভার আপনার। এবার আসি বর্ণনায়। গরুর পা আছে ঠিকই, কিন্তু তাদের সম্প্রদায় কখনো জুতো পরেনি বা জুতো পরা সিস্টেম চালু নেই। যদি গরু সম্প্রদায় জুতো পরত তাহলে জুতা জোড়ায় কিনতে পাওয়া যেত না, তাহলে জুতো হালিতে কিনতে হতো। সেক্ষেত্রে বাজারে গিয়ে আমাদের বলতে হতো এক হালি জুতো দেন। গরুর দুটি শিং রয়েছে। এই শিং নামক দুটি অস্ত্র রাখার দায়ে কোনো গরুকে এ পর্যন্ত জেল হাজত কিংবা শাস্তির সম্মুখীন হতে হয়নি। গরুর বিশাল একটি মাথা রয়েছে। মাথার উপর হালকা চুল থাকলেও বড় কোনো চুল নেই, কারণ গরুরা ইচ্ছে করে চুল বড় করে না। আর বড় করবে বা কীভাবে? এদের চুল ধোয়ার জন্য বাজারে কোনো সাবান শ্যাম্পু কেনা বেচা হচ্ছে না। গরুর মেগা সাইজের একটি ভুঁড়ি আছে। এই ভুঁড়ি কমাতে তারা কোনো যানবাহনে চড়ে না। যানবাহনে না চড়ে গরু হেঁটে যায়। গরু তাদের মাথায় লম্বা চুল না রাখলেও লেজের মাথায় লম্বা চুল রাখে, যাতে মশা মাছি গায়ে বসলে ঠাপাস করে বাড়ি মারতে পারে। মেয়ে গরু সম্প্রদায়কে পরিভাষায় বলা হয় গাই। মেয়ে গরু সম্প্রদায়ের পরিভাষায় বলা হয় গাই। তাদের নামে বাংলাদেশে একটি জেলা আছে। জেলার নাম কি? গাইবান্ধা। টিস্যু কিংবা রুমাল না থাকায় গরুরা মন খুলে কাঁদতে পারে না। গরু সাংঘাতিক উপকারী প্রাণী। গরুর উপকারিতা। গরু আমাদের চারপাশের ঘাস লতাপাতা খেয়ে শাকসবজিও খেয়ে ফেলে। ফলে আমাদের বাড়িতে কেউ শাক রান্না করতে চাইলেও করতে পারে না। এতে বিরাট বাঁচা বেঁচে যাই আমরা। শাক খেতে যা বিশ্রী লাগে। এমনিতে খালাতো মামাতো ফুফাতো চাচাতো বোনদের সঙ্গে দেখা করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও কোরবানির গরু দেওয়ার এমনিতে খালাতো মামাতো ফুফাতো চাচাতো বোনদের সঙ্গে দেখা করায় নিষেধাজ্ঞা থাকলেও কোরবানির দিনে কোরবানির গরুর মাংস বাসায় দিতে গেলে তাদের সাথে দেখা করায় কোনো নিষেধাজ্ঞা নেই। অপকারিতা। গরুর কিছু অপকারী দিকও আছে। গরু নামে পৃথিবীতে একটি প্রাণী আছে বলেই শিক্ষকরা আমাদের গরু বলে সম্বোধন করে, যা অতিশয় মর্মদায়ক। গরু খানিকটা বেয়াদব কিসিমের প্রাণী, কারণ সে যে কোনো রকমের আদব কায়দা ধার না ধরে মাঝে মধ্যে এমন জোরে লাথি মারে যে নিজেকে তখন মনে হয় ফুটবল জাতীয় কিছু একটা। উপসংহার। পরিশেষে বলা যায়, গরুর ছোটোখাটো অপরাধ থাকলেও প্রাণী হিসাবে গরু বিশেষ ভালো। যে কারণে শুধু কোরবানির বাজারেই নয়, কবিদের ভাষায়ও পরিশেষে বলা যায়, গরুর ছোটোখাটো অপরাধ থাকলেও প্রাণী হিসাবে গরু কিন্তু ভালোই। যে কারণে শুধু কোরবানির বাজারে নয়, কবিতার বাজারেও গরুর ভালো একটা ডিমান্ড আছে। তাই তো জনৈক আখ্যাত কবিতার এক জবরদস্ত কবিতা এভাবে রশি ধরে টেনে এনেছিল গরুকে। তুমি সাগর আমি মরু, ছিলাম ছাগল হলাম গরু। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করবেন, পেজটি লাইক করবেন।